হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় মহিলাদের মাসিকের সমস্যা ও প্রতিকার। একজন নারী কৈশোর থেকে পরিপূর্ণ হয়ে ওঠার জন্য শরীরের ভেতরে ও বাইরে 12 থেকে 14 বছর বয়সের মেয়েদের বিভিন্ন রকম পরিবর্তন হয়। অনেক পরিবর্তনের অন্যতম একটি হলো রজস্রাব, যা সাধারণত মাসে মাসে হয়, তাই এটাকে মাসিক বা পিরিয়ড অথবা সাইকেলও বলা হয়। সাধারণত এটা 3 থেকে 7 দিন স্থায়ী হয়। এ মাসিকই আবার অনেক সময় 2 বা 3 অথবা 4 মাস পর পর হয়। আবার কখনো কখনো অতি অল্প বা খুব বেশি রজস্রাব হতে পারে। মাসিক নিয়মিত হওয়ার জন্য সঠিক ওজন, স্বাস্থ্য, পুষ্টি, আবহাওয়া, জলবায়ুর পরিবর্তন ও শরীরের ভেতরের বিভিন্ন গ্রন্থির পরিমাণ মতো নিঃসৃত হরমোন প্রয়োজন। এসব গ্রন্থির মাঝে রয়েছে থাইরয়েড, অ্যাড্রেনাল ও ওভারি। অনিয়মিত ও অস্বাভাবিক মাসিকের সম্ভাব্য কোনো কারণ জানা না থাকলে তাকে ডিইউবি বা ডিসফাংশনাল ইউরেটাইন ব্লিডিং বলা হয়। বয়স অনুসারে ডিইউবি-কে 3 ভাগে ভাগ করা হয়েছে। বয়ঃসন্ধিকালীন মাসিক শুরু হওয়ার পর থেকে রক্ত যাওয়া চলতেই থাকলে মেয়েরা ও তাদের অভিভাবকরা প্রচণ্ড চাপের মধ্যে থাকে, ফলে শরীর খুব শুকিয়ে যেতে পারে বা মাত্রা অতিরিক্ত স্থূল হতে পারে। আবার অতিরিক্ত রক্ত যাওয়ার জন্য রক্তশূন্যতা দেখা দিতে পারে এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে। প্রজননকালীন এ সময় মাসে মাসে প্রচুর রক্তক্ষরণ হয় বা 10 থেকে 12 দিন পর পর বা সারা মাসেই অল্প অল্প রক্ত যেতে পারে। রজনিবৃত্তির আগে সাধারণত মাসিক বন্ধ হওয়ার আগে 40 থেকে 48 বছর বয়সে এ ধরনের অনিয়মিত মাসিকের সমস্যা দেখা দেয়। কেন এমন হয়? জরায়ুতে রক্ত সরবরাহ করা ও রক্ত বন্ধ করার জন্য শরীরভিত্তিক সমন্বয় সাধন প্রয়োজন। যদি কোনো কারণে সমন্বয়হীনতা হয় বা অনেক সময় অতিরিক্ত আবেগ, দুশ্চিন্তা, অতিরিক্ত দুঃখবোধ বা বিবাহিতদের যৌন অসহযোগিতার কারণে এরকম হতে পারে। রোগ নির্ণয় সঠিক ইতিহাস ও উপযুক্ত পরীক্ষার মাধ্যমে জানা কারণগুলো বাদ দিয়ে ডিইউবি শনাক্ত করতে হবে। রোগীর কোনো রক্তক্ষরণজনিত রোগ বা আঘাতজনিত রক্তপাত হচ্ছে কিনা তাও দেখতে হবে। রোগীকে পূর্ণাঙ্গ শারীরিক ও প্রয়োজনে ল্যাবরেটরি পরীক্ষা করাতে হবে, যেমন রক্তের সিবিসি, বিটি-সিটি, আল্ট্রাসনোগ্রাম ও সম্ভাব্য ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থির T3, T4, TSH পরীক্ষা করতে হবে। প্রতিকার বয়স অনুযায়ী কাউন্সেলিং করে আবেগতাড়িত কারণ যেমন দুশ্চিন্তা, দুঃখ, যৌন কারণগুলো কিছুটা লাঘব করা যেতে পারে। জন্ম নিয়ন্ত্রণের ওষুধগুলো নিয়মিত সেবন করলে অধিকাংশ ক্ষেত্রে সুফল পাওয়া যায়। ওজন বেশি হলে তা কমাতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, রক্তশূন্যতার জন্য লৌহযুক্ত খাবার, ট্যাবলেট কিংবা সিরাপ খেতে হবে, প্রয়োজনে হাসপাতালে ভর্তি হয়ে রক্ত নিতে হবে। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, প্রকৃত চিকিৎসা দেওয়ার আগে উপযুক্ত ইতিহাস ও প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে অস্বাভাবিক রক্তস্রাবের কারণ বের করতে হবে। প্রয়োজনীয় চিকিৎসা অবশ্যই ধাপে ধাপে দিতে হবে। আপনার যৌন জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।